ফটোশপের যে টুল প্লেটটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখেন। এই যে ফটোশপের টুল প্লেট আছে, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্রপ। এই ক্রপ অপশনটা কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু কথা বলবো বা দেখব। অনেক সময় আমার কাজের প্রয়োজনে, খেয়াল করবেন কথাটা, অনেক সময় আমার কাজের প্রয়োজনে ইমেজের কিছু অংশ ফেলে দেওয়া প্রয়োজন হতে পারে। ইমেজের কিছু অংশ ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি এই ক্রপ অপশনটা ইউজ করতে পারেন। আমার সামনে একটা ইমেজ আছে, ভালো করে খেয়াল করে দেখেন। আমার সামনে একটা ইমেজ আছে। এই ইমেজটা থেকে আমি চাচ্ছি যে এখানে তিনটা অপশন আছে, অর্থাৎ তিনটা প্রোডাক্ট আছে। আমি চাচ্ছি তিনটা প্রোডাক্টের জায়গায় দুইটা প্রোডাক্ট ইউজ করব, বাকি একটা ফেলে দেব আমি। তো আমি এক্ষেত্রে আমি কি করতে পারি? ক্রপ ইউজ করতে পারি। এই ক্রপটা কিভাবে কাজ করে, সিস্টেমটা কি সেটা আমি একটু দেখব। ক্রপটা ইউজ করার দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে গেলেন। রেক্টেঙ্গুলার টুলে গিয়ে আমি যদি এইখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু জায়গা সিলেক্ট করি, ফার্স্টে এখানে আমি সিলেক্ট করলাম যে আমি এটা বাদ দিয়ে এতটুকু জায়গা রাখতে চাচ্ছি, অথবা আপনি চাচ্ছেন এইখান থেকে জাস্ট এতটুকু জায়গা সিলেক্ট করবেন। মনে করেন এতটুকু জায়গা সিলেক্ট করবেন, এতটুকু থাকবে, বাকি কিছুই থাকবে না, এটা আমি চাচ্ছি। এখন আপনি যদি এরকম চান, এই পর্যন্ত আমি যা শিখছি তা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে আমি একটা যদি কপি করে নেই, খেয়াল করে দেখেন আমার কিন্তু এক্সট্রা অংশটাও রয়ে যাচ্ছে। আমার কিন্তু এক্সট্রা, অর্থাৎ মেইন ইমেজটা যেটা আছে, আমরা জানি মেইন ইমেজটা যতটুক নিয়ে ওপেন হয় প্রত্যেকটা লেয়ার ওই পরিমাণ জায়গা নিয়েই ওপেন হয়। সো আমি চাচ্ছি যে আমার এই যে বিষয়টা আছে, অর্থাৎ যতটুক জায়গা আমি ক্রপ করছি, অর্থাৎ যতটুক জায়গা আমি সিলেক্ট করছি ততটুক জায়গায় থাকবে, বাকি অংশটা টোটালি ডিলিট হয়ে যাবে। আমি এটা চাচ্ছি। তো এটা কিভাবে আমি করব, কি সিস্টেমে করব সেই বিষয়টা আমরা একটু জানবো। এই যে সিস্টেমটা আছে এটাকে বলা হয় ক্রপ। অর্থাৎ আমি আমার প্রয়োজন মতো যতটুকু আছে, যতটুকু জায়গা সিলেক্ট করছি ততটুকু রাখবো, বাকিটা আমি ফেলে দিব। তো এই জন্য আমি ফার্স্টে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে এতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমার যে মেনু আছে সেই মেনু থেকে আমি ইমেজে যাব। মেনু থেকে ইমেজে গেলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে ক্রপ। এই ক্রপের মধ্যে যদি আমি ক্লিক করি তখন দেখেন আমার যে ইমেজটা ছিল, যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি ওই জায়গাটা বাদে বাকি যা আছে সব চলে গেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার যে মেইন যে জায়গাটা ছিল, ইমেজটা ছিল, সেই ইমেজটা কিন্তু বর্তমানে এই সাইজটা হয়ে গেছে। অর্থাৎ যতটুকু জায়গা ছিল, যতটুকু জায়গা আমি সিলেক্ট করছি ততটুকু জায়গায় আমার আছে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কন্ট্রোল জে দিয়ে আমি একটা কপি করে নিচ্ছি। হয়তো এখন একটা কোশ্চেন থাকতে পারে, আমি এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর আমি এখানে সিলেক্ট করলাম রেক্টেঙ্গুলার মার্কি টুলের মাধ্যমে। এখন যদি ইমেজে গিয়ে যদি ক্রপে ক্লিক করি তখন আমার তো যে লেয়ারটা সিলেক্টেড ওই লেয়ারটাই হচ্ছে ক্রপ হবে, বাকিটা তো ক্রপ হবে না। তা না, আপনার এখানে কি হবে, টোটালটাই ক্রপ হয়ে যাবে। অর্থাৎ এই লেয়ারের মধ্যে, অর্থাৎ এখানে যতগুলো লেয়ার থাকবে, যদি 50টা লেয়ারও থাকে 50টা লেয়ারই কি হবে, আপনার ক্রপ হয়ে যাবে। অর্থাৎ কোনোটা লেয়ারই বাকি থাকবে না। কারণ হচ্ছে মেইন যে লেয়ারটা আছে সেই লেয়ারটা যখন মানে ক্রপ হয়ে যায় তখন সবগুলো লেয়ারই ক্রপ হয়ে যায়। তো এইটার থিমটা হচ্ছে যখন আপনি এরকম কোনো কাজ করতে যাবেন তখন অবশ্যই আপনি কি করবেন, এটা আলাদা একটা লেয়ারে নিয়ে কাজ করবেন। অর্থাৎ এই জিনিসটা আপনি আলাদাভাবে ওপেন করে আপনি ক্রপ করবেন। ক্রপ করে আপনার প্রয়োজন মতো আপনি ক্রপ করলেন। ক্রপ করার পর দেন হচ্ছে এটাকে আপনি কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার যদি অন্য কোথাও ইউজ করতে ইচ্ছা হয় তখন আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এইখানে রেখে আপনি ক্রপ করবেন তা হবে না, কারণ হচ্ছে ক্রপ ইজিক্যাল টু হচ্ছে সবগুলোই আপনাকে কি করবে, ক্রপ করে দিবে। তো ক্রপের এই হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা যে আমাদের যে মেনু বার আছে সেই মেনু বারের মধ্যে যে এখানে একটা অপশন আছে যার নাম হচ্ছে ক্রপ। এই ক্রপের মধ্যে যদি আমি ক্লিক করি তখন আমার এই চারপাশে একটা বাউন্ডিং বক্সের মতো অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই, একটু খেয়াল করে দেখবেন এইখানে একটা অপশন আছে, এই কর্নারে একটা অপশন আছে, এইখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে। এই কর্নারগুলো আপনি ধরে রিসাইজ করতে পারবেন। অর্থাৎ এখন যদি আমি ড্র্যাগ করে আমার যতটুক দরকার আমি ততটুক জায়গা রাখবো, আমি এরকম সিলেক্ট করে রাখতেছি। রাখার পর আমি যদি এন্টারে প্রেস করি আমার ততটুক জায়গা ক্রপ হয়ে যাবে। এভাবে যদি আমি এন্টার করতে চাই করতে পারি। আমার প্রয়োজন মতো যে কোনো ইমেজ
যে কোনো ইমেজকে আমি এভাবে কি করতে পারি, ক্রপ করতে পারি। তো ক্রপের সিস্টেমটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনি সিলেকশন করলেন, অর্থাৎ রেক্টেঙ্গুলার মার্কিং টুলের মাধ্যমে সিলেক্ট করলেন, সিলেক্ট করে কাজ করে। এখন আবার আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি সাপোজ মনে করেন এটাকে এইখান থেকে ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এভাবে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজ করা, আমি এই সিলেক্ট করলাম, অর্থাৎ আমার ক্রপটা হচ্ছে একটু আঁকা বাঁকা, সিলেকশনটা হচ্ছে আঁকা বাঁকা। এখন যদি আমি ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি ক্লিক ক্রপ করি, তাহলে কি এভাবে ক্রপ হবে? না, এভাবে আপনার ক্রপ হয় না। অর্থাৎ সে যেটা করে স্ট্রেট ক্রপ করে, সে ক্রপ সিস্টেমের যে সিস্টেমটা হচ্ছে স্ট্রেট ক্রপ করা, সে কখনোই এরকম অ্যাঙ্গেল ক্রপ করে না। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। তো আমার প্রয়োজনে আমার যখনই মন চাইবে, আমার যদি ইচ্ছা হয় যে আমার যে আর্টবোর্ডটা আছে সেই আর্টবোর্ডটা আমি ছোট করতে চাচ্ছি, বা আমি আমার ইমেজটাকে বাদ দিতে যাচ্ছি, আপনি করতে পারবেন। যেহেতু আর্টবোর্ডের কথা আসছে, সো দ্যাট এখানে একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা যখন একদম প্রথমে শুরুতে, আমি আবার একটু রিপিট করতেছি, শুরুতে মনে করেন আমি একটা আর্টবোর্ড ক্যানভাস নিয়ে নিচ্ছি, মনে করেন আমি এই ক্যানভাসটা নিয়ে নিলাম, আপাতত আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা ক্যানভাস নিয়ে নিলাম। এই ক্যানভাসটাকে যদি আপনি রিসাইজ করতে চান, ভালো করে খেয়াল করবেন, ক্যানভাসটাকে রিসাইজ করার জন্য আমরা একটা ওয়ে জানছি, সেই জিনিসটা হচ্ছে প্রপার্টিজ প্যানেল থেকে আমি ইচ্ছা করলে রিসাইজ করতে পারি, আমার ক্যানভাসটাকে কি করতে পারি, আমার ক্যানভাসটাকে কি করতে পারি, আমি রিসাইজ করতে পারি, আমার প্রয়োজন মতো আমি রিসাইজ করতে পারি এটা আমার ক্যানভাসটাকে। এখানে আমার একটা ওয়ে আছে, আমি চাইলে কি করতে পারি, আমার ক্যানভাসটাকে রিসাইজ করতে পারি। কিন্তু আমি এটা ছাড়া, এটাকে রিসাইজ করার ওয়েটা হচ্ছে আপনি ক্রপে যাবেন, ক্রপে গিয়ে আপনার যতটুকু প্রয়োজন, অর্থাৎ আপনি আপনার ক্যানভাসটাকে যদি রিসাইজ করতে চান, রিসাইজ করে দেন হচ্ছে আপনি কি করবেন, এন্টার প্রেস করতে পারেন। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে আমি একটা রেশিও নিয়ে করতে চাচ্ছি, আমি একটা রেশিও নিয়ে আমার ক্যানভাসটাকে ছোট করতে চাচ্ছি, অথবা আমি রেশিও মেনটেন করে আমার ইমেজটাকে মানে ক্রপ করতে চাচ্ছি, সেটা পসিবল কিনা? অবশ্যই পসিবল। কিভাবে? আমি ক্রপে যাব, ক্রপে যাওয়ার পর দেখেন আমার যে মেনুটা আছে, সেই মেনু বারের মধ্যে এখানে একটা অপশন চলে আসছে, এখানে লেখা আছে রেশিও। আপনি এখানে কি করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী, যেমন সাপোজ মনে করেন 5 পিক্সেল দিবেন, এত পিক্সেল দিবেন, কত পিক্সেল দিবেন, আপনি এখানে আপনার রেশিওটা দিবেন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রেশিওটা দিলেন। সাপোজ মনে করেন 6 পিক্সেল বাই 5 পিক্সেল দিলাম, এখান থেকে রেশিও দিয়ে আপনি কি করবেন, ইউজ করবেন। যেমন অরিজিনাল রেশিও, এই হচ্ছে অরিজিনাল রেশিও। আপনার হাইট এন্ড উইডথ নিয়ে যদি কাজ করতে চান, হাইট উইডথ আপনি এখানে লিখবেন, যে কত পিক্সেল বাই কত পিক্সেল আপনি দিতে চান, আপনি দিবেন, দিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন মতো ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আপনি চাইলে কি করতে পারবেন, আপনার অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন। খেয়াল করে দেখেন, এই যে 5/6 হয়ে গেছে। আচ্ছা, তো আবার যখন আমি এখানে ড্র্যাগ করতেছি, এখানে খেয়াল করে দেখেন আপনি আপনার প্রয়োজন মতো কি করতে পারবেন, ক্যানভাসটাকেও চেঞ্জ করতে পারবেন। এজ ইউজুয়াল আমি আপাতত একটু করতেছি, এখানে নিচ্ছি, এই যে ক্যানভাসটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, ঠিক একইভাবে আপনি এখানে আপনার রেশিও মেনটেন করেও ক্যানভাসটাকে ছোট বড় করতে পারবেন। এই যে ক্রপের সিস্টেমটা আছে, ক্রপের সিস্টেমটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কি সিস্টেমের কাজ করে, আর একটু ডিটেলস আপনাদেরকে বলি। এখানে একটু খেয়াল করে দেখেন, আমার সামনে একটা ইমেজ আছে। অনেক সময় আমাকে পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করতে হতে পারে, অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আমাকে একটা ইমেজ তৈরি করতে হতে পারে, যে কোনো একটা ইমেজ তৈরি করতে হতে পারে। এখন এই যে ইমেজটা যে আছে, আপনাকে কি করতে হবে, এটাকে রিসাইজ করতে হবে, এখন রিসাইজ করার জন্য আমাকে ফার্স্ট যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে ক্রপ করতে হবে। কেন? আমি চাই যে আমার ইমেজটার এতটুক, এখান থেকে এতটুক, এখান থেকে আরেকটু উপরের দিকে উঠবে, আর এখান থেকে হালকা একটু নিচের দিকে নামবে, এই এতটুক জায়গা থাকবে, বাকিগুলো আমার না থাকলেও চলবে। এখন আমি কি করব, এখানে জাস্ট ক্লিক করব, দেখেন খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার ক্রপ হয়ে গেছে। এখন আমি যদি ওকে রিসাইজ করতে চাই, আমি আমার প্রয়োজন মতো রিসাইজ করতে পারবো। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ইমেজকে আপনি ইচ্ছে করলে কি করতে পারবেন, ক্রপ করে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে যে ক্রপ যে সিস্টেমটা আছে, অর্থাৎ আপনি কিভাবে ক্রপ করবেন, কি সিস্টেমের ক্রপ করবেন, কিভাবে ফটোশপে ক্রপ সিস্টেম কাজ করে, সেই বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা। যদি এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে